ছাগল পালন করতে গেলে কি মাচা পদ্ধতিতেই ছাগল পালন করা যায়? অর্থাৎ মাচার ওপরে ছাগলগুলো থাকবে সেই পদ্ধতিতেই ছাগল পালন করা যায়, নাকি মাচা না করেও ছাগল পালন করা যায়? এটাই একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন। এবং আমি যে ছাগল পালন করে আসছি দীর্ঘ 4.5 বছর, আমি কি মাচা পদ্ধতিতে ছাগল পালন করি? না বন্ধুরা, আমি মাচা পদ্ধতিতে ছাগল পালন করি না। আর মাচা পদ্ধতিতে ছাগল পালন না করার আমার যে কারণগুলো রয়েছে সেগুলো রয়েছে, আমার এখানে অনেকটা জায়গা রয়েছে আমার খামারে। মূল ঘরের পাশাপাশি আমার একটা ঘরও রয়েছে যেখানে ছাগলগুলো সারাদিন থাকে। এবং আমাদের যে খামার দিকটা রয়েছে সেই খামার দিকে অনেকগুলো গাছ রয়েছে। সেই গাছের নিচে এই গ্রীষ্মকালে ছাগলগুলোকে বেঁধে রাখি। এবং যখন শীতকাল হয় তখন শীতকালে ছাগলগুলোকে আমি ওই যে আমাদের উঠোনটা রয়েছে, রোদ আছে যেখানে, সেখানে বেঁধে রাখি। তবে বর্ষাকালে যখন সারাদিন বৃষ্টি হয় সেই সময় আমাদের মূল ঘরের পাশাপাশি একটা ঘর রয়েছে ছাগলের, সেই ঘরটাতে ছাগলগুলো থাকে, তাই আমার মাচা করার কোনো প্রয়োজন হয় না। তাহলে এখন অনেকে বলবেন যে ছাগলগুলো কি রাতে তাহলে প্রস্রাব করে না? না, আমাদের যে মা ছাগলগুলো রয়েছে এবং যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু রাতে প্রস্রাব করে না। শুধুমাত্র ব্রিডারটাই রাতে প্রস্রাব করে দেয়। মা ছাগলগুলোর এমনই অভ্যেস হয়ে গেছে যে আমি যতক্ষণ না সকালবেলায় ছাগলগুলোকে বের করব ততক্ষণ কিন্তু তারা প্রস্রাব করবে না ঘরের মধ্যে। আর এখন গ্রীষ্মকাল, অনেকটা বড়দিনের সময়, তাই ছাগলগুলোকে আমি অনেক সকালেই বের করে দিই, ওই 5:30 পৌনে 6টা নাগাদ সকালবেলায় বের করে দিই। এবং ছাগলগুলোকে বাঁধিও অনেক দেরি করে, এই উঠোনে বেঁধে রাখি বিকাল দিকটাতে চড়িয়ে নিয়ে গিয়ে, এবং ছাগলগুলোকে মূল ঘরটাতে মোটামুটি 7:30 8টা নাগাদ ভরি। তাই যেহেতু কম সময় তারা ছাগল ঘরটাতে থাকে, তারা কিন্তু প্রস্রাব করে না। আর ব্রিডারটার জন্য আলাদা দুটো পাটা দিয়ে তৈরি করা আছে মাচা, সেগুলো প্রত্যেক দিন সরানো যায়। সেগুলোই ওই পাঁঠাটাকে আমাদের পেরে দিই, তার উপর সেই পাঁঠাটা বসে। এবং আমাদের ছাগল ঘরটাতে যেহেতু মাচা নেই তাই ঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকাল হলেই ছাগলগুলোকে বের করার পর ঘরটা পরিষ্কার করা হয়, এবং পাঁঠাটা যে জায়গাটাতে প্রস্রাব করে দেয় সেখানে চুন এবং ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এবং সারাদিন ছাগলগুলোকে বাইরেই রাখি, আর মূল ঘরটাতে ভরি না। তাই আমাদের মাচা করার তেমনটা প্রয়োজন হয় না। মাচা করলে যে রোগবালাই কম হবে বিষয়টা এমন নয় কিন্তু। মাচা করলে মাচার যে নিচটা সেখানে যেন প্রস্রাব জমে না থাকে, সেটা যেন প্রপারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে বিষয়টাও কিন্তু খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তবে আপনি মাচা পদ্ধতিতে ছাগল পালন করুন অথবা না করুন, আপনাকে মূল ঘরের পাশাপাশি কিন্তু একটা ঘর রাখতে হবে, যেখানে বর্ষাকালে বিশেষ করে ছাগলগুলোকে সারাদিন রাখতে পারবেন। এবং এই সময়টাতে উঠোনে বা গাছের ছায়াটাতে রাখা যাবে না, তার কারণ বৃষ্টি হয় যদি সারাদিন। তাই আপনাকে পলিথিন দিয়ে হোক বা যে কোনোভাবে হোক একটা আলাদা ঘর তৈরি করতে হবে, যেখানে আপনি ছাগলগুলোকে সারাটা দিন রাখতে পারবেন। এবং মূল ঘরটাতে ওই সন্ধ্যাবেলাতে ছাগলগুলোকে বা বিকালবেলাতে ছাগলগুলোকে ভরবেন। আর আমি যেহেতু স্টল ফিটিংয়ে ছাগল পালন করি না, মাঠে চড়িয়ে ছাগল পালন করি, তাই আমাদের ছাগলগুলো বাড়িতে খুব একটা সময় থাকে না। আর মাঠেই বেশি তারা প্রস্রাব পায়খানা করে, তাই ঘরে তারা বেশি প্রস্রাব পায়খানা করে না। তাই আমার মাচা করার প্রয়োজন হয়নি। তবে আপনি স্টল ফিটিংয়ে ছাগল পালন করুন আর মাঠে চড়িয়ে ছাগল পালন করুন, আপনাকে কিন্তু একটা পলিথিন দিয়ে হোক বা যে কোনোভাবে শেড তৈরি করতে হবে ছাগলগুলোকে দিনের বেলা বেঁধে রাখি। আমি যেমন একটা শেড এই বর্ষাকালের জন্য বিশেষ করে তৈরি করেছি, যেখানে ছাগলগুলোকে সারাদিন বেঁধে রাখবো যেদিন বৃষ্টি হবে, যেখানে গাছের ছায়াতে বা অন্য কোনো জায়গায় বেঁধে রাখা যাবে না, চড়াতে নিয়ে আসা যাবে না, সেখানেই তারা সারাদিন থাকবে এবং সেখানেই তাদেরকে খেতে দিতে হবে। আর আমার খামারে যেহেতু 17টা মতো ছাগল আছে ছোট বড় মিলিয়ে, তাই আমার মাচা করার প্রয়োজন হয় না। কিন্তু ছাগলের সংখ্যা যখন অনেক বেশি থাকবে, 30টা 35টা ছাগল থাকবে, তখন অবশ্যই কিন্তু মাচা করতে হবে। আর আমাদের ছাগলগুলোর অভ্যেস হয়ে গেছে, ছোট বাচ্চাগুলোরও অভ্যেস হয়ে গেছে, তারা ঘর থেকে বের করার পরেই কিন্তু প্রস্রাব করবে, ঘরের মধ্যে প্রস্রাব করবেন। তবে অনেকটা সময় যদি তাদেরকে রেখে দেওয়া যায় তাহলে তো কিছু করার নেই। এবং আমি ছাগলগুলোকে সকালবেলাই বের করে দিই। তবে ওই বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার মাচা করার পরিকল্পনা আছে কি না? তার উদ্দেশ্যে বলব, হ্যাঁ, আমার মাচা করার পরিকল্পনা আছে। আগের বছর আমিও মাচা পদ্ধতিতে ছাগল পালন করা শুরু করব, মাচা করব। তার কারণ আমার খামারেও ছাগলের সংখ্যা বাড়ছে, আমাকেও এবার মাচা পদ্ধতিতেই ছাগল পালন করতে হবে। তবে কম খরচের মধ্যে বাঁশ দিয়েও কিন্তু খুব সুন্দর মাচা তৈরি করা যায়। আমি বাঁশ দিয়েই মাচা তৈরি করব, কাঠ দিয়ে মাচা তৈরি করব না, সেটা অনেকটাই খরচ সাপেক্ষ। আর আমাদের বাঁশ অনেক রয়েছে, আমি বাঁশ দিয়েই মাচা পদ্ধতিতে ছাগল পালন শুরু করব আগের বছর থেকে। আর ছাগল খামারের রোগ বালাইয়ের বিষয়টা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করে। ছাগল খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রোগ বালাই হবে না, সেটা আপনি মাচা পদ্ধতিতেই করুন আর মাচা পদ্ধতিতে নাই বা করুন। আর আমাদের ছাগলগুলোকে নিচে বসতে দিই না, আমি সকল ছাগলকে বস্তা পেতে দিই, সেই বস্তার ওপরে ছাগলগুলো বসে।
আর আপনি যদি ছাগলকে 1 মাস মোটামুটি অভ্যেস করে দেন যে রাত্রে আপনি যখন শোবেন তখন সেই ছাগলগুলোকে বাইরে বের করে প্রস্রাব করিয়ে তারপর আবার ঘরে বাঁধবেন, তাহলে কিন্তু ছাগলগুলো সেরকমই অভ্যেস হয়ে যাবে। আপনি বের করবেন তবেই ছাগলগুলো প্রস্রাব করবে, যেমনটা আমি অভ্যেস করেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় যদি আপনার কোনো বিষয়ে কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ, ধন্যবাদ, নমস্কার।